আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় আদর্শ পুরুষ বা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। মানবিক উন্নত বৈশিষ্ট্যের অধিকারী, নৈতিকতার বিশেষণে ভূষিত ও উত্তম চারিত্রিক গুণে গুণান্বিত মানুষকেই আদর্শ মানুষ বলা যায়। এই আদর্শ মানুষই সমাজের মূল ভিত্তি। এদের দ্বারাই সমাজ সুন্দরভাবে চলে, মানবতা হয় উপকৃত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে সে নিবেদিত হয়। এসব গুণে কোনো পুরুষ গুণান্বিত হলে তাকেই আদর্শ পুরুষ বলে। আদর্শ সন্তানের জন্য যেমন আদর্শ মায়ের দরকার, আদর্শ পরিবার গঠনের জন্য তেমনই আদর্শ নারী ও পুরুষ দরকার, তেমনি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য আদর্শ পুরুষ দরকার। কেননা সাধারণত সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বে থাকে পুরুষরাই। দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ পুরুষদেরকে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন এবং পুরুষদেরকেই কর্তৃত্বশীল করেছেন। তাই দেশ, জাতি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য পুরুষদেরকে আদর্শ হিসাবে গড়ে উঠতে হবে। তাহলে তাদের দ্বারা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবাই কল্যাণ লাভ করবে, সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারবে। এখানে আদর্শ পুরুষের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তার ছায়াতলে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1. ন্যায়পরায়ণ শাসক। 2. সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। 3. সেই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সেখান থেকে বের হয়ে আসার পর সেখানে ফিরে না যাওয়া পর্যন্ত। 4. এমন 2 ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে উভয়ে মিলিত হয় এবং তার জন্যই পৃথক হয়ে যায়। 5. এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার 2 চক্ষু অশ্রু বিসর্জন দিতে থাকে। 6. এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি। 7. সে ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 660। এই হাদিসে বর্ণিত 7 শ্রেণীর মানুষের মধ্যে ন্যায়পরায়ণ শাসক ও মসজিদের সাথে অন্তর সম্পৃক্ত থাকা কেবল পুরুষের জন্যই নির্দিষ্ট। বাকি গুণগুলো নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। প্রসঙ্গত উল্লেখ্য যে ন্যায়পরায়ণ শাসক বা নেতা দুনিয়ার জন্য নিয়ামত, কারণ তার মাধ্যমে মানুষ শান্তি ও কল্যাণ লাভ করে। সুতরাং সমাজ বা দেশের নেতৃত্ব দিতে কিংবা শাসন করতে সর্বদা সঠিক ব্যবস্থা গ্রহণ করা আদর্শ পুরুষের জন্য অবশ্য কর্তব্য। যৌবনকাল মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় ইবাদত করা অত্যন্ত কঠিন। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 5টি বস্তু সম্পর্কে জিজ্ঞাসিত হওয়ার পূর্বে আদম সন্তান পা ফেলার সুযোগ পাবে না। তন্মধ্যে একটি হচ্ছে প্রত্যেক ব্যক্তি তার যৌবনকাল কোন পথে অতিবাহিত করেছে। তিরমিজি হাদিস নাম্বার 2417। যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায়ের পর মসজিদে বসে আল্লাহর জিকির করে, সে ব্যক্তি সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তিরমিজি হাদিস নাম্বার 3542। এমন 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির আশায় পরস্পরকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মানুষকে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতাগণ ভালোবাসেন এবং সকল মানুষও ভালোবাসেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6714। যে ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয় বা কাঁদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত হয়ে কাঁদে তার জন্য জাহান্নামে প্রবেশ করা অসম্ভব। যেমনইভাবে দহনকৃত দুধ পুনরায় ওলানে প্রবেশ করানো অসম্ভব। তিরমিজি হাদিস নাম্বার 1733। যে ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2টি জিনিসের জিম্মাদার হবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হব। তার একটি হচ্ছে জেনা থেকে মুক্ত থাকতে হবে,
অপরটি হচ্ছে পরনিন্দা হতে মুক্ত থাকতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474। যারা গোপনে দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত পাওয়ার জন্য দান সাদাকা হচ্ছে দলিল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 556। এসব গুণের অধিকারী মানুষই হচ্ছে আদর্শ পুরুষ। আল্লাহ তাআলা বলেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে না এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি হতে বের করে দেয় না, এমন অমুসলিম লোকদের সাথে কল্যাণকর ও সুবিচারপূর্ণ ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। সুবিচারকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 8। এই আয়াতে মহান আল্লাহ সুবিচারকে আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করেছেন। আর এ সুবিচার শুধু মুসলিমের ক্ষেত্রে নির্দিষ্ট নয়, বরং যেসব অমুসলিম মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন করে না, তাদের সাথেও ভালো আচরণ ও সুবিচার করার জন্য আল্লাহ বলেছেন। সুবিচার আল্লাহর নিকট একটি বিশেষ রহমত। কাজেই সকল মানুষের সাথে সদাচরণ করাটাই আদর্শ পুরুষের বৈশিষ্ট্য।